10 থেকে 16ই অগাস্ট এই পুরো সপ্তাহের মধ্যে শেষ মুহূর্তে মানে রবিবার এমন একটা গ্রহ রয়েছে যে গ্রহ তার নিজের ঘরে ফিরে আসবে। বছরের এমন একটা ঘটনা যেটা 12টা রাশির ভাগ্যকে কিন্তু নিমেষে বদলে ফেলতে পারে। কিন্তু এই ঘটনার আগে সপ্তাহের শুরুতেই সোমবারই কিন্তু সাবধান থাকতে হবে, কারণ এই দিনে একই দিনে দুটো গুরুত্বপূর্ণ মুহূর্ত পড়েছে, যেমন শিবের রাত এবং সোম প্রদোষ। আর যিনি এই মুহূর্তগুলো কাজে লাগাতে পারবেন তার ক্ষেত্রে কিন্তু জীবন বদলে যাবে। প্রথমেই চলে আসি মেষ রাশির ক্ষেত্রে। দেখুন, মেষ রাশির বন্ধুরা, 16ই অগাস্ট রবি সিংহ রাশিতে আপনার পঞ্চমভাবে প্রবেশ করছে। ক্রিয়েটিভ কাজ, প্রেম এবং শিক্ষার ক্ষেত্রে নতুন শক্তি। যাদের সন্তান সংক্রান্ত বিষয়ে চিন্তা আছে, এই সপ্তাহে তাদের শুভ খবর আসতে পারে। কর্মক্ষেত্রে এমন একটা প্রজেক্টে সফলতা আসতে পারে যেটা আপনি নিজে থেকেই তৈরি করেছেন। নিজের প্রতিভা দেখানোর কিন্তু সময় এসে গেছে। আর আর্থিক দিক থেকে বলবো, পুরনো বিনিয়োগের ক্ষেত্র থেকে এই সপ্তাহে কোনো সুখবর আসতে পারে, তবে ফাটকা, জুয়া বা গোপন লেনদেন থেকে কিন্তু দূরে থাকতে হবে। আর সম্পর্কের ক্ষেত্রে 16 তারিখের পর প্রেমে একটা গতি আসবে। এই সপ্তাহে একটু ধৈর্য ধরতে হবে। কি করবেন মহা উপায় হিসাবে? 10ই অগাস্ট সোম প্রদোষে শিবলিঙ্গে দুধ নিবেদন করুন। আর মঙ্গলবার দিন গুড় এবং মুসুর ডাল আপনার সাধ্যমতো কোনো গরিব দুঃখীকে দান করুন। আর শুভ দিন হচ্ছে মঙ্গলবার, রবিবার। শুভ রং হচ্ছে লাল এবং গোল্ডেন কালার। চলুন কথা বলবো বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে রবি যখন আপনার ষষ্ঠভাবে প্রবেশ করবে, তার আগে এই সপ্তাহে কাজের চাপ বাড়তে পারে, কিন্তু স্বাস্থ্য এবং প্রতিদিনের জীবনের ক্ষেত্রে কিন্তু একটা ডিসিপ্লিন ভীষণ দরকার, সেটা ফিরে আসবে। আর নাগ পঞ্চমী আপনার রাশির শক্তিকে আরও জাগিয়ে তুলবে। কর্মক্ষেত্রে প্রতিযোগী বা প্রতিপক্ষের সঙ্গে সাবধানতা অবলম্বন করতে হবে। নিজের কাজে মন দিন, বাইরের গোলযোগে একদম যাবেন না, কোনো রকম গোলমালের সাথে যুক্ত হবেন না। আর্থিক ক্ষেত্রে বলবো, ঋণ কমানোর জন্য উপযুক্ত সময় এই সপ্তাহে। ছোট ছোট করে শুরু করুন। সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক শান্তি বজায় থাকবে, তবে কথায় বাড়াবাড়ি কিন্তু এগিয়ে চলুন। আর কি করবেন? 16ই অগাস্ট নাগ পঞ্চমীর দিন নাগ মাতাকে দুধ নিবেদন করুন। আর শুক্রবার দিন সাদা মিষ্টি দান করুন। আপনার সাধ্যমতো শুক্রবার, সোমবার শুভ। সাদা এবং সিলভার কালার আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ রং। মিথুন রাশির বন্ধুদের বলছি, এই সপ্তাহে আপনার রাশির ওপর একটু দৃষ্টি রাখুন, কারণ রবি যখন সিংহ রাশিতে যাবে মানে আপনার ক্ষেত্রে কিন্তু তৃতীয়ভাবে প্রবেশ করছে। সেই সাথে এই সপ্তাহে আপনার ক্ষেত্রে পার্টনারশিপ, বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। কর্মক্ষেত্রে পার্টনারশিপ, ব্যবসা বলুন বা টিম ওয়ার্ক বলুন, নতুন সম্ভাবনা তৈরি হতে পারে, তবে চুক্তি সই করবার আগে শর্তগুলো খুব ভালো করে পড়তে হবে। আর্থিক দিক থেকে বলবো, সততা বজায় রাখলে লাভ আসবে। গোপন লেনদেন থেকে একটু দূরে থাকুন, নিজেকে দূরে সরিয়ে রাখুন। সম্পর্কের ক্ষেত্রে বলবো, দাম্পত্য জীবনে গতি আসবে। বিবাহের ক্ষেত্রে কোনো নতুন আলোচনা এলে চূড়ান্ত সিদ্ধান্ত, শুভ মুহূর্ত দেখে নিন। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায় কি? বুধবার দিন আপনার সাধ্যমতো মুগ ডাল কোনো গরিব দুঃখীকে দান করুন। আর 10ই অগাস্ট প্রদোষের রাত্রে ভগবান শিবের কাছে প্রার্থনা করুন। আপনার মনের যা ইচ্ছে সেটা আপনি মহাদেবকে জানান। আর শুভ দিন হচ্ছে বুধবার এবং শনিবার। শুভ রং হচ্ছে সবুজ এবং নীল রং। এবারে আসছি কর্কট রাশি। কর্কট রাশির বন্ধুরা, এই সপ্তাহের শুরুটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। 10ই অগাস্ট সোম প্রদোষ আপনার রাশির শক্তি বাড়াচ্ছে, কিন্তু 16ই অগাস্ট রবি আপনার রাশি ছেড়ে সিংহ রাশিতে যাচ্ছে। তাই এই সপ্তাহে দেনা পাওনা মেটানোর ক্ষেত্রে কিন্তু একটা বড় সুযোগ আসবে। কর্মক্ষেত্রে কর্তৃপক্ষ বা আপার মহল থেকে আপনার কাজের স্বীকৃতি পেতে পারেন, কিন্তু 16 তারিখের পর নেতৃত্বের ভার অন্য কারোর হাতে চলে যেতে পারে। আর্থিক দিক থেকে বলবো, এই সপ্তাহের যথেষ্ট নজর দিন সঞ্চয়ের দিকে। বড় খরচ এড়িয়ে চলুন। সম্পর্কের ক্ষেত্রে পরিবারের বড়দের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, সম্পর্ক আরও মজবুত করুন। এই সপ্তাহের আপনার ক্ষেত্রে মহা উপায় হচ্ছে 10 তারিখ সাদা পোশাকে ভগবান শিবের পুজো করুন, দুধ এবং চাল দিয়ে অভিষেক করুন। আর আপনার ক্ষেত্রে মহা উপায় হচ্ছে সোমবার সাদা খাদ্য সামগ্রী আপনার সাধ্যমতো কাউকে দান করুন। আর সোমবার, বৃহস্পতিবার শুভ। সাদা রং এবং গোল্ডেন কালার আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। সিংহ রাশির বন্ধুরা, এই সপ্তাহে আপনার ক্ষেত্রে কিন্তু বলতে পারি সেরা রাশি, কারণ এই সপ্তাহে রবি আপনার নিজের রাশিতে প্রবেশ করছে।
সিংহ সংক্রান্তি বলা যায়। বছরের সবথেকে বড় ঘটনা আপনার পক্ষে হতে চলেছে। কর্তৃত্ব, পরিচয় এবং আত্মবিশ্বাসের রাজকীয় শক্তি ফিরে পাবেন। কর্মক্ষেত্রে নেতৃত্বের আসন ফিরে পেতে পারেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, কিন্তু অহংকার এড়িয়ে চলুন। আর্থিক দিক থেকে নতুন আয়ের পথ খুলতে পারে। পুরনো পাওনা কিন্তু ফেরতের ইঙ্গিত রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে 16 তারিখের পর পরিবারে আনন্দ আসবে। বড়দের আশীর্বাদ নিন। আর আপনার ক্ষেত্রে মহা উপায় হচ্ছে 16ই অগস্ট সূর্যদেবকে জল অর্পণ করুন। নিজের লক্ষ্য মনে মনে স্থির করুন। আর কি করবেন, রবিবার দিন গম এবং গুড় আপনার সাধ্যমতো দান করুন। রবিবার মঙ্গলবার শুভ। গোল্ডেন এবং লাল কালার আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ রং এই সপ্তাহে। কন্যা রাশির বন্ধুরা, 16ই অগস্ট রবি যখন সিংহ রাশিতে গিয়ে আপনার দ্বাদশভাবে প্রবেশ করবে, তার আগে এই পুরো সপ্তাহ 10 থেকে 16ই অগস্ট আপনার গোপন বিষয়, বিদেশ বা দূরের কাজের একটা ইঙ্গিত পাবেন। আত্মিক শক্তির জাগরণ আসবে। কর্মক্ষেত্রে পর্দার আড়াল থেকে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাবেন, কিন্তু কর্তৃত্ব অন্য কেউ নিয়ে যেতে পারে, তাই নিজের কাজের হিসেব রাখুন। আর্থিক দিক থেকে বলবো, পুরনো ঋণ হোক, পাওনা, সেই সব কাজে অগ্রগতি হবে। লিখিতভাবে পরিষ্কার করে সমস্ত ডকুমেন্ট রাখুন। আর সম্পর্কের ক্ষেত্রে বলবো, কাছের মানুষকে নিজের অনুভূতির কথা বলুন। নীরব থাকলে ভুল বোঝাবুঝি হতে পারে। আর কি করবেন, 16ই অগস্ট নাগ পঞ্চমীতে নাগ দেবতাকে দুধ অর্পণ করুন। আর বুধবার সবুজ মুগ ডাল আপনার সাধ্যমতো দান করুন। বুধবার শুক্রবার শুভ। সবুজ এবং সাদা রং আপনার ক্ষেত্রে শুভ রং। তুলা রাশির বন্ধুদের বলছি, 16ই অগস্ট রবি যখন আপনার একাদশভাবে প্রবেশ করছে, তার আগে থেকে এই পুরো সপ্তাহে আপনার জীবনে লাভ, বন্ধু এবং নেটওয়ার্কের ক্ষেত্রে একটা নতুন রাস্তা খুলে যাবে। এই সপ্তাহে নতুন কোনো পরিচয় বা সামাজিক দিক থেকে কোনো লাভ হতে পারে। কর্মক্ষেত্রে বন্ধুদের মাধ্যমে নতুন সুযোগ আসতে পারে, তবে সব প্রস্তাব গ্রহণ করবেন না। আর্থিক দিক থেকে আয় বাড়ার ইঙ্গিত আছে, কিন্তু বন্ধুদের কাছ থেকে ধার নেওয়া বা ধার দেওয়া এড়িয়ে চলুন। সম্পর্কের ক্ষেত্রে সামাজিক অনুষ্ঠানে পরিচিতি বাড়বে। একাকিত্ব যারা ভুগছেন, তাদের এই সপ্তাহ একাকিত্ব দূর হতে পারে। আর কি করবেন, 10ই অগস্ট সোম প্রদোষে শিবের কাছে প্রার্থনা করুন, শিবলিঙ্গে জল ঢালুন। আর শুক্রবার দিন চাল এবং দুধ আপনার সাধ্যমতো দান করুন। সাদা এবং গোলাপি রং আপনার ক্ষেত্রে শুভ। শুক্রবার এবং বুধবার লাকি ডে। বৃশ্চিক রাশির বন্ধুরা, আপনাদের বলছি 16ই অগস্ট রবি যখন সিংহ রাশিতে আপনার দশমভাবে প্রবেশ করবে, অপ্রত্যাশিত লাভ, কোনো গোপন বিষয়, কোনো রহস্যময় ঘটনার ইঙ্গিত আসতে পারে। কর্মক্ষেত্রে একটা বড় সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। তার উপরে নাগ পঞ্চমী আপনার রাশির শক্তিকে জাগিয়ে তুলবে। কর্মক্ষেত্রে এমন সুযোগ আসতে পারে যেটা অন্য কেউ দেখতে পায়নি। আপনি যথেষ্ট সাহসী হবেন, কিন্তু অন্ধভাবে কোনো ঝুঁকি নেবেন না। আর্থিক ক্ষেত্রে অপ্রত্যাশিত উৎস থেকে লাভ আসতে পারে। পুরনো পাওনা ফেরতের জন্য আপনার যা ডকুমেন্ট সমস্ত কিছু গুছিয়ে রাখুন। সম্পর্কের ক্ষেত্রে সন্দেহ এবং অতিরিক্ত নিয়ন্ত্রণ সমস্যা তৈরি করতে পারে। প্রিয় মানুষকে নিরাপত্তা দিন, কিন্তু অতিরিক্ত কন্ট্রোল করবেন না। আর নাগ পঞ্চমীতে দুধ অর্পণ করুন, নাগ দেবতাকে দুধ নিবেদন করুন। আর মঙ্গলবার দিন লাল মুসুর ডাল আপনি কোনো গরিব দুঃখীকে দান করতে পারেন, অথবা হনুমানজির মন্দিরে গিয়ে দান করতে পারেন। সোমবার এবং মঙ্গলবার আপনার ক্ষেত্রে শুভ দিন। আর কালো এবং গোল্ডেন কালার আপনার ক্ষেত্রে শুভ রং। চলুন এবারে কথা বলবো পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির বন্ধুরা, রবি যখন সিংহ রাশিতে আপনার নবমভাবে প্রবেশ করছে, ভাগ্য, গুরুর আশীর্বাদ এবং উচ্চশিক্ষার রাশি। রবি এখানে আপনার ভাগ্যকে জাগিয়ে তুলবে। কর্মক্ষেত্রে ভ্রমণ বা বিদেশ কাজের সুযোগ আসতে পারে, তবে 16 তারিখের আগে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। আর্থিক ক্ষেত্রে আইনি কোনো বিষয় বা ডকুমেন্টেড ওরিয়েন্টেড কোনো বিষয়ে কিন্তু অগ্রগতি হতে পারে। গোপন লেনদেন থেকে দূরে থাকুন। সম্পর্কের ক্ষেত্রে গুরুজন বা বড়দের আশীর্বাদ আপনার মানসিক শক্তি বাড়াবে। বৃহস্পতিবার হলুদ ডাল এবং কলা গরিব দুঃখীদের আপনার সাধ্যমতো দান করুন। আর 16ই অগস্ট নাগ পঞ্চমীতে সেই দিন আপনি উপবাস রাখুন। বৃহস্পতিবার এবং রবিবার শুভ। হলুদ এবং বেগুনি রং এই সপ্তাহ আপনার জন্য অত্যন্ত লাকি কালার হবে। মকর রাশির বন্ধুরা, আপনাদের বলছি 16ই অগস্ট রবি যখন সিংহ রাশিতে গিয়ে আপনার অষ্টমভাবে প্রবেশ করছে, মানে আপনার জীবনে গোপন তথ্যের
একটা জায়গা কিন্তু খুলছে। তাই কর্মক্ষেত্র, কেরিয়ার এবং সম্মানের ক্ষেত্রে, সামাজিক সম্মানের ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এই সপ্তাহে কর্মজীবনের স্বীকৃতি পাওয়ার একটা অধ্যায় কিন্তু শুরু হতে পারে এবং যে কাজ আপনি বহুদিন আগে করেছিলেন তার স্বীকৃতি পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কাজের মূল্যায়ন বাড়বে, নিজের কাজের প্রমাণ রাখুন, কারণ স্বীকৃতি পাবেন। আর্থিক দিক থেকে আয় বা বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে নতুন বিনিয়োগের ক্ষেত্রে বিশেষজ্ঞের মতামত নিন। সম্পর্কের ক্ষেত্রে বলবো, বাড়ির বড়দের সঙ্গে সম্পর্ক মজবুত করুন। আর কি করবেন, 10ই অগস্ট সোম প্রদোষে শিবলিঙ্গে জল অভিষেক করুন। আর শনিবার কালো তিল আপনার সাধ্যমতো দান করুন, কিংবা শনি মন্দিরে গিয়ে কালো তিল দিয়ে পুজো দিয়ে আসুন। শনিবার এবং সোমবার শুভ, কালো এবং ধূসর রং আপনার ক্ষেত্রে লাকি কালার। চলুন এবারে কথা বলবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে বলবো, এই সপ্তাহে পার্টনারশিপ, বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বড় পরিবর্তন আসছে। এই সপ্তাহে আপনার রাশি সারপ্রাইজ রাশি হতে পারে, কারণ কর্মক্ষেত্রে পার্টনারশিপ, ব্যবসা বলুন বা কোনো নেটওয়ার্ক বলুন বা টিম ওয়ার্কের ক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্য আসতে পারে। তবে যে কোনো চুক্তি সাইন করবার সময় শর্তগুলো ভালোভাবে পড়ে রাখুন। আর্থিক ক্ষেত্রে সততা বজায় রাখলে লাভ আসবে। গোপন লেনদেন থেকে দূরে থাকুন। সম্পর্কের ক্ষেত্রে 16ই অগাস্টের পর দাম্পত্যের ক্ষেত্রে গতি আসবে। এই সপ্তাহে বিয়ের আলোচনা এলে আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ডিসিশন হবার সম্ভাবনা রয়েছে। আর এই সপ্তাহে কি করবেন, 16 তারিখ নাগ পঞ্চমীর দিন উপবাস থাকুন এবং নাগ দেবতার পুজো করুন। শনিবার দিন কালো তিল এবং কম্বল আপনার সাধ্যমতো দান করুন। শনিবার বুধবার শুভ, নীল এবং সাদা রং আপনার ক্ষেত্রে লাকি কালার। চলুন এবারে চলে আসছি শেষ রাশি, অর্থাৎ মীন রাশি। দেখুন মীন রাশির বন্ধুরা, আপনাদের বলছি 16ই অগস্ট রবি তো এই সপ্তাহের শেষে তৃতীয়ভাবে প্রবেশ করবে। তবে এই সপ্তাহে আপনারা যেটা পাবেন, যেটা ফিল করবেন, সেটা হচ্ছে সাহস, যোগাযোগ এবং ভাই বোনের সাথে কোথাও না কোথাও সম্পর্ক ভালো হচ্ছে। নতুন কোনো প্রকল্প শুরু করবার এই সপ্তাহে উপযুক্ত সময়। কর্মক্ষেত্রে নিজের কথা পরিষ্কার করে বলবার শক্তি পাবেন। নতুন কাজের প্রস্তাব আসতে পারে। আর্থিক দিক থেকে অল্প খরচে নতুন উপার্জনের পথ খুলে যেতে পারে। ছোট করে শুরু করুন, কিন্তু লাভ অবশ্যই পাবেন। সম্পর্কের ক্ষেত্রে ভাই বোন বা কাছের মানুষের সঙ্গে সম্পর্ক মজবুত করুন। বৃহস্পতিবার হলুদ, ডাল এবং কলা দান করুন। আর আপনার ক্ষেত্রে যেটা করবেন, নাগ পঞ্চমীর দিন আপনি ফলাহার করুন এবং নাগ দেবতার পুজো দেবেন। বৃহস্পতিবার এবং সোমবার আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ। আর স্কাই ব্লু এবং গোল্ডেন কালার আপনার ক্ষেত্রে কিন্তু লাকি কালার। তাহলে এই পুরো রাশিকে আমি যদি সংক্ষেপে বর্ণনা করি, তাহলে বলবো এই সপ্তাহের সেরা রাশি হচ্ছে সিংহ রাশি। কারণ 16ই অগস্ট রবি আপনার নিজের রাশিতে প্রবেশ করছে। সিংহ সংক্রান্তি বছরের সবথেকে বড় ঘটনা আপনার পক্ষে। কর্তৃত্ব, আত্মবিশ্বাসের রাজকীয় শক্তি ফিরবে। আর সারপ্রাইজ রাশি হচ্ছে কুম্ভ রাশি, কারণ 16ই অগস্ট রবি যখন সিংহ রাশিতে যাবে, সপ্তমভাবে প্রবেশ করবে, তার আগে এই সপ্তাহ থেকে পার্টনারশিপ, বিবাহ এবং দাম্পত্য জীবনে অপ্রত্যাশিত সাফল্য আসা শুরু করবে। আর সতর্ক থাকতে হবে কোন রাশিকে, সেটা হচ্ছে কর্কট রাশি। কারণ 16ই অগস্ট রবি যখন আপনার রাশি ছেড়ে চলে যাচ্ছে, এই সপ্তাহতেই তার আগে আপনার ক্ষেত্রে সমস্ত দেনা পাওনা মেটানোর একটা শেষ সুযোগ পাবেন। কর্তৃপক্ষের স্বীকৃতি হোক বা দীর্ঘদিনের চাওয়া সিদ্ধান্ত, এই সপ্তাহে 16 তারিখের মধ্যেই কিন্তু সমস্ত কিছু চূড়ান্ত করুন। মনে রাখবেন, 16ই অগস্ট নাগ পঞ্চমী, নাগ নিবেদনে বিশেষ ফল কিন্তু লাভ পাবেন। যাদের কর্তৃত্ব বা পরিচয় নিয়ে সমস্যা রয়েছে, তারা 16ই অগস্ট সূর্য সংক্রান্তির দিন ভগবান সূর্যদেবকে জল অর্পণ করুন এবং ওম হ্রাং হ্রিং হ্রৌং স্বাহা সূর্যায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন এবং সূর্যদেবকে সশ্রদ্ধ প্রণাম করবেন। যাদের প্রেম বা বিবাহ বিষয়ে চিন্তা রয়েছে, তারা 10ই অগস্ট সোমবার সোম প্রদোষে শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং
ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। ভগবান শিবের আশীর্বাদে সম্পর্কে স্থিরতা আসবে। আর যাদের ঋণ বা আর্থিক চাপে রয়েছেন 16ই অগস্ট নাগ পঞ্চমীতে দুধ নিবেদন করে শুচিতা বজায় রাখুন, সঙ্গে নিজের খরচের হিসেব রাখুন। আমি এতক্ষণ যে আলোচনা করলাম তা আপনাদের জন্মরাশি এবং গ্রহদের যে গোচর তার উপর কিন্তু ভিত্তি করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার বাস্তু, আপনার হাতের পজিশন সম্পর্কে আমার কোনো সম্যক ধারণা নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম আপনার জীবনের সাথে হুবহু মিলে যেত। যাদের মনে হচ্ছে জীবনে প্রচুর পরিমাণে সমস্যা চলছে যে কোনো সেক্টর নিয়ে, আর যারা মনে করছেন সত্যি সত্যি এই সমস্যা থেকে বেরোতে চান, তাহলে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে এক্ষুনি ফোন করে অনলাইনে কিংবা চেম্বারে আপনি বুক করতে পারেন। আমার 28 বছরের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আপনারা যদি 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্টের দলে আপনারাও যদি নিজেদের নাম লেখাতে চান, অর্থাৎ আপনারাও যদি সফল হতে চান তাদের মতো, তাহলে অবশ্যই এক্ষুনি নিচের নাম্বারে ফোন করুন। আর কি করবেন, কমেন্টে গিয়ে লিখুন জয় ঈশ্বরী মা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী পর্বে। এবার সোজায় বসুন, বুক ভর্তি করে একটা গভীর শ্বাস নিন, আর হাত জোর করে আমার সাথে বলুন ওম একাং ব্রহ্ম প্রেমং পরমম। নমস্কার, ভালো থাকবেন।